ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোকে স্ত্রী সমেত তার বাসভবন থেকে তুলে নিয়ে গেছে এবং তারপর দেখা যাচ্ছে তার কনফিডেন্টটা টু হাই। তিনি এখন ভেবে নিচ্ছে, তিনি যেভাবে ভেনেজুয়েলা রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে চলে নিয়ে গেছে আমেরিকাতে স্ত্রী সমেত, তিনি হয়তো ওয়ার্ল্ডের আদার্স যে কোনো দেশকেও সেটা তার সাথেও করতে পারে। তিনি এটাও ভেবে নিচ্ছে যে হয়তো সেটা মোদিজির সাথেও তিনি করতে পারে। তাই তিনি ভারতের ব্যাপারে বলেছে, ভারতের আমাকে খুশি করা উচিত ছিল। মোদি ভালো মানুষ, কিন্তু ভারতের বিদেশ নীতি ভালো না। কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভুলে যাচ্ছে যে ভেনেজুয়েলা আর ইন্ডিয়া, নয়া ভারত, অনেক ডিফারেন্স তার মধ্যে। সেটা ছেড়ে দিন, আমরা একটা পরমাণু রাষ্ট্রধর দেশ। আমাদের কাছে মানে আমাদের দেশে কেউ যদি পরমাণু অ্যাটাক করেও সেকেন্ড স্ট্রাইক করার ক্ষমতা আমাদের দেশে রয়েছে। যে আমাদের দেশ মূল ভূখণ্ডের উপরে যদি আমাদের পরমাণু বোমা নিক্ষেপ করেও কোনো দেশ, তারপরেও আমাদের ক্ষমতা রয়েছে যে যে কোনো দেশের উপরে আমাদের দেশ সেকেন্ড স্ট্রাইক করতে পারবে। কিন্তু জানি না, আমাদের দেশে সব যুদ্ধতে বিশ্বাস করে না। আমাদের দেশ নিজেকে শক্তিশালী করে তুলছে বটেই, একদম ঠিক কথা। মোদিজির নেতৃত্বে আমাদের দেশ অনেক স্ট্রং হয়ে গেছে, সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সবভাবে। কিন্তু আমাদের দেশ কোনোভাবেই এটা ভাবে না, বা আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আছে তিনিও ভাবে না যে কোনো দেশের উপরে স্ট্রাইক করা বা তাদের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা, কিছু করা, এসব আমাদের দেশ পছন্দ করে না। আমাদের দেশ মিলে ঝুলে চলতে ভালোবাসে এবং আমাদের দেশ ভালোবাসায় বিশ্বাস করে, ঠিক না? আমি ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিতে চাই যে স্যার, আপনার এই অগ্রাসর নীতি যদি বন্ধ না হয়, আপনি তো 2-4 বছর থাকবেন প্রেসিডেন্ট, তারপরে এই রাজটা কিন্তু আমেরিকার লোকদের টানতে হবে, সেটা আপনার নয়। সেটা হয়তো আপনি ভুলে যাচ্ছেন। আপনি বা মোদিজি যে যার টার্মস কমপ্লিট করে হয়তো পার করে যাবেন 4 বছর 5 বছর। আজ আমেরিকার সাথে আমাদের কোনো প্রবলেম নেই, আমেরিকার দেশবাসীর সাথে আমাদের ভারতীয় দেশবাসীর কোনো প্রবলেম নেই। প্রবলেমটা তো শুধুমাত্র তৈরি করছেন আপনি। আমার মনে হয় অবিলম্বে আপনার এই এই স্যাংশন চাপিয়ে দেওয়ার খেলাটা বন্ধ করা উচিত। আমার মনে হয় আপনি থাকবেন না সারা জীবন, মোদিজিও থাকবে না, আমরা কেউই থাকবো না সারা জীবন। কিন্তু ভারতবর্ষের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা দুটোই ডেমোক্রেটিক স্টেট, এই রিলেশনটা মনে হয় বজায় রাখাটা খুব দরকার। ধন্যবাদ।